এই যে এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। সব কিছু করার পরে তারা কিন্তু গুপ্ত আশ্রয় নেয় না। যেখানে যেখানে আপনারা গুপ্ত ঢুকিয়েছেন আপনারা দয়া করে বের করে ফেলেন। এটা আসলে খুবই সংঘাতপূর্ণ একটা সময়, যেটা অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু আমি নিজে ছাত্রদল করেছি বলে বলছি তা কিন্তু না। ছাত্রদল ভীষণভাবে ধৈর্যের পরিচয় দিয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। যে কাজগুলো যারা গুপ্ত তাদের নিজের পরিচয় লুকিয়ে রেখে আমি একটা হলে থেকেছি এই বিশ্ববিদ্যালয়ে। আমি হলে থেকেছি, হলের অবস্থানটা কিন্তু আমার বাড়ির মতোই আমি বুঝি। সেইখানে যখন তারা নিজের একটা দল করার পরে নিজেদেরকে নিরপেক্ষ বুঝিয়ে যখন কোনো দলের ছেলে মেয়েদেরকে হলে ঢুকতে দেয় নাই, একটা 5ই আগস্টের পরেও হলে ঢুকতে দেয় নাই, এটা যে কত বড় দুঃখজনক, কত বড় রক্তক্ষরণ। এটা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের আবাসিক হিসেবে পদচারণা ছিল তারাই শুধু বুঝবে যে এটা কত কষ্টের। তারা কিন্তু শেষ পর্যন্ত, এবং দেখেন একটা জায়গায় যে বাম সংগঠনের কোনো একজন নেতা বা নেত্রী বলেছিল যে আমরা ছাত্র শিবিরের 10 বছর বা 20 বছরের আমরা কমিটিগুলো জানতে চাই। নিশ্চয়ই আপনারাও জানেন কথাটা। তারা কিন্তু জানায় না, ওপেন করে না এখন পর্যন্ত। এই যে তাদের প্রয়োজনে, আমি নাম নাই বলি, অনেক তাদের বিরোধী দলের ছাত্র শিবিরের নেতারা এখন তারা বলে তারা প্রেসিডেন্ট ছিল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু কখনোই আমরা তাদেরকে দেখি নাই। বরং আমরা যখন যে সরকার থাকতো সেই সরকারের ছেলে মেয়েদের সাথেই তাদেরকে চলতে দেখেছি। এই যে এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস যে জায়গাটা। এবং এই কথাটা প্রথম আমি বলতে গিয়ে আমাকে যেভাবে তারা সাইবার বুলিংয়ের শিকার করেছিল, এটা আমি তারপরেও আমি কিন্তু পিছু পা হইনি। আমার কথা আমি বলে গেছি। আমি চেষ্টা করেছি যে আমার একটা বয়স হয়েছে এবং আমার বলা উচিত। সেই জায়গা থেকে আমি বলবো যে ছাত্রদল এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি এখনও বলবো তাদেরকে, এতদিনই যখন ধৈর্যের পরিচয় দিয়েছে, এখন যেহেতু দল ক্ষমতায়, তারা আরও অবশ্যই ধৈর্যের পরিচয় দিবে এবং দিয়েছেও। যে এই যে মারামারিটা যে আমরা দেখলাম আমরা সোশ্যাল মিডিয়াতে, আমি কিন্তু আমাদের ছাত্রদলের নেতাদেরকে দেখেছি তারা ফিরিয়ে দিচ্ছে। মারামারিটাকে বন্ধ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। তা এই জায়গাতে আমরা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ঝগড়া মারামারি করার জন্য উদ্বুদ্ধ করে না। সেটাকে যাতে এটা যেন শেষ হয় সেটার জন্য চেষ্টা করে। এবং আমি তাদেরকেও বলবো, বিরোধী দলের যারা আছেন তাদেরকেও বলবো যে যা হবার অনেকটা হয়ে গেছে। এখন যেহেতু এটা প্রকাশ্যে এসেছে, এখন প্রকাশিত জিনিস সম্পূর্ণ প্রকাশিত করাই উচিত। এবং এইখানে কিন্তু তাইলে অনেকটা কোলাহলটা কমে যাবে, গ্যাঞ্জামটা কমে যাবে, এবং সামনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হওয়ার সম্ভাবনা কমে যাবে। ব্যক্তিগতভাবে আমি স্যালুট জানাই আমার দলকে যে তারা অনেক কষ্ট করেছে। জীবন, জান, জুলুম, হুলিয়া, গুম, খুন সব কিছু করার পরে তারা কিন্তু গুপ্ত আশ্রয় নেয় না। আমাদের দল থেকে কখনো বলেও নাই 1 সেকেন্ডের জন্য যে তুমি এই অসত্য কথাটা বলে এই পর্যন্ত তুমি সামনের রাস্তাটুকু পার হয়েও, এটা কিন্তু বলে নাই। তো যারা এই কাজগুলো করেছে, আচ্ছা ধরলাম যে জীবন যখন বিপন্ন হয় তখন ওই টাইমটার জন্য যা ছিল, কিন্তু এখন তো দেশে গণতন্ত্র কায়েম হয়েছে, গণতন্ত্র সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই সময়টাও যদি এই গুপ্তরা থাকে তাহলে তো আর এই গণতন্ত্র আমরা কোনো দিনই ফেরত পাবো না। আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্রের লক্ষ্যে পৌঁছতে পারি, সেই জন্য আমরা চাই যে কোনো গুপ্ত থাকবে না, সবই প্রকাশিত হওয়া উচিত। আমি আমার দলের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, উনি নিজেও আশঙ্কা প্রকাশ করে। আপনি দেখেছেন যে উনি কোনো একটা জায়গায় বলেছেন যে একটা মিটিংয়ে, এই তুমি চুপ করো, তুমি যদি চুপ না করো তাহলে কিন্তু আমি তোমাকে গুপ্ত বলতে বাধ্য হব। এই যে জায়গাটা, কারণ উনি কেন বলেছে এই কথাটা, যখন একটা ফ্লু থাকে একটা মিটিংয়ের, সেটার অন্তরায় হয়ে যারা দাঁড়ায় নিশ্চয়ই তারা ভালো কোনো কাজের জন্য না। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আপনাদের যেখানে আপনারা গুপ্ত ঢুকিয়েছেন আপনারা দয়া করে বের করে ফেলেন। এই বিশ্ববিদ্যালয়ে আরও 20-30 বছর আগে আমার পদচারণা ছিল। তো সেই বয়সে আমাকে যখন সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, এটা যেমন দুঃখজনক, যেমন লজ্জাজনক, যেমন অপমানজনক। আবার এই অপমানটা কিন্তু এই যে আপনাদের বয়সে যারা, তাদেরও যারা করছে এই কাজটা,
তারা কিন্তু আমাদের সন্তানের বয়সী। তো সেইখানে আমাকে সারভাইভ করতে সক্ষম হয়েছিলাম কিছুটা। আমার দল আমার পাশে ছিল, আমার সন্তানরা, আমার স্বামী, আমার সংসার, আমার বন্ধুবান্ধব প্রত্যেকেই আমার সঙ্গে ছিল। আমি চেষ্টা করেছি নিজে, আমি কিছুটা পেরেছি, কিন্তু প্রত্যেকের তো আমার মতো সৌভাগ্য নাও হতে পারে এবং হয়ও না। তারা যে অবস্থার, অনেকে আত্মহত্যার দিকে ধাবিত হয়। তো সেই জায়গায় আমি বলবো যে যারা এই বটবাহিনীর প্রণেতা, দাতা, জন্মদাতা, তাদের উচিত আমাদের সন্তান, আমাদের আজকের প্রধানমন্ত্রীর সন্তান মানে আমাদেরই সন্তান, সেই সন্তান নিয়ে যখন কথা উঠে, যখন জঘন্যতরভাবে কথা বলে, যে বাচ্চাটা এই দেশের রাজনীতির সাথে এই দেশের কাউকে কখনো একটা ছোট হওয়ার মতো কোনো কথা বলে নাই, সে কথা বলতেও জানে না এই ধরনের, তাকে যখন এটার শিকার হতে হচ্ছে, এর চেয়ে জঘন্যতর আর কিছু হতে পারে না। এবং এইটার পরিণতি কখনোই ভালো হয় না।